বাজারে এখন প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে, তাই পাকা আম শেষ হয়ে যাওয়ার আগে এই পাকা আম দিয়ে যদি আমসত্ত্ব না বানাই তাহলে আফসোস থেকে যাবে। নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণকলি, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি পাকা আম দিয়ে আমসত্ত্ব বানানোর রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। আমসত্ত্ব খেতে আমরা সবাই ভালোবাসি। আমরা সাধারণত বাজার থেকে ডেজার্ট, নানারকম ডেজার্ট আর নানারকম চাটনি তৈরি করার জন্য আমসত্ত্ব কিনে নিয়ে আসি। কিন্তু বাজার থেকে এই কেমিক্যালযুক্ত আমসত্ত্ব না কিনে আমরা খুব সহজেই ঘরেই হেলদি আমসত্ত্ব তৈরি করে নিতে পারি। আর বাচ্চারা তো আমসত্ত্ব খেতে খুব ভালোবাসে, আর তাই এই আমসত্ত্ব যদি ঘরেই তৈরি করা হয়ে থাকে তাহলে আর কোনো চিন্তা থাকে না। চলো রেসিপিটা শুরু করি। আমি এখানে 3টে পাকা আম নিয়েছি। আমগুলোকে আমি আগেই ধুয়ে নিয়ে চলে এসেছি। আমগুলো কোয়ালিটি খুব ভালো হতে হবে আর মিষ্টি হতে হবে। চলো আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে কেটে নিয়ে আসছি। আমগুলোকে আমি খুব সুন্দর খোসা ছাড়িয়ে নিয়েছি। একটু কোনো খোসা লেগে থাকলে হবে না, খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবারে এগুলোকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আমগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবারে আমি মিক্সিতে দিয়ে একটু ব্লেন্ড করে নেব আমগুলো। আমার ব্লেন্ড করা হয়ে গেছে, দেখো খুব সুন্দর একটা স্মুথ ঘন পেস্ট হয়েছে। আমি এবারে এটা এই চাটনির সাহায্যে আমি এটা একটু ছেঁকে নেবো। এর মধ্যে অনেক ফাইবার থাকবে, এই ফাইবারগুলো থাকলে আমার আমসত্ত্বটা ভালো হবে না, সেটা মুখে পড়বে। আমি এর মধ্যে দিয়ে এটা একটুখানি ছেঁকে নেব। আমের পাল্পটা আমি এর মধ্যে নিয়ে নিয়েছি। এবারে আমি এটা আস্তে আস্তে এরকম করলে এটা ভেতরে পাল্পটা পড়ে যাবে, ওপরে ফাইবারটা থাকবে। আমি আমটা চেলে নিয়েছি, সমস্ত আমটা। আমার এই ছিবড়েগুলো বেরিয়েছে। মিক্সিতে ব্লেন্ড করলে যে ছিবড়ে বেরোবে না তা কিন্তু নয়, ছিবড়ে কিন্তু বেরোবেই। এইগুলোকে আমি বের করে নিয়েছি। এই যে স্মুথ পেস্টটা হয়েছে, আমার ঘন আর স্মুথ পেস্টটা হয়েছে। এবারে আমি এই পেস্টটা একটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নেব। সেই মেপে আমি চিনিটা দেবো। আমার এটা যতটা হবে তার 3 ভাগের 1 ভাগ আমি চিনি দেবো। যদি 3 কাপ হয় তবে 1 কাপ চিনি দেবো। এরকমভাবে আমি চিনিটা, আমটা যদি খুব মিষ্টি আমার চিনি বেশি লাগবে না। আমি এই মেজারমেন্টের কাপ দিয়ে মেপে নিচ্ছি কতটা হয়েছে। আমি এই যে মেপে নিলাম, এই 1 কাপ হয়েছে আর এতটা আছে। এটা মেপে দেখব কতটা হয়। এই 1 কাপ হয়েছে। আমি অল্পই করছি, তোমরা আরও বেশি করতে পারো, আমি অল্পই বানাচ্ছি। এটা আমি একেবারে কড়ার মধ্যে দিয়ে দিলাম। বাকি আমের পাল্পটাও আমি মেপে নেব কতটা হচ্ছে, দেখে নেব। বাকি পাল্পটা আমার হাফ কাপ হলো। এটা এক কাপের মাপ, এটা 250 ml 1 কাপের মাপ। আর এইটা 125 ml এর কাপ, মানে এটা হাফ কাপ। আমার 1.5 কাপ আমের পাল্প হলো। পুরো 1.5 কাপ পাল্পের জন্য আমি হাফ কাপ চিনি নেব। এটি ঠিকঠাক হয়ে যাবে। এরকমভাবেই নেব, এভাবে নিলেই ঠিকঠাক হবে। আবার বেশি চিনি দিলে, চিনিটা যদি একটু বেশি দেওয়া হয় তাহলে আমসত্ত্বটা আবার শুকনো হতে বেশি সময় লেগে যাবে। ঠিকঠাক চিনিটা দিলে ঠিক থাকবে। আমের পাল্পটা করার সময় আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি, জল ব্যবহার করা যাবে না। আবার চিনি ব্যবহার ক্ষেত্রে আমটা যদি টক হয়ে থাকে সেক্ষেত্রে চিনি একটু বেশি দিতে লাগবেই, না হলে চিনি বেশি দেওয়ার দরকার নেই মিষ্টি আমের ক্ষেত্রে। পাকা আম তো এমনিতেই মিষ্টি হয়। আমি এবারে এটা গ্যাসে চাপিয়ে দেবো। আমি কড়াটা গ্যাসে চাপিয়ে দিলাম। আমি গ্যাসটা অন করে দিয়েছি। এখন লো ফ্লেমে আছে। আমি আগে চিনি নুন এগুলো দিয়ে দিই,
তারপর একটু ফ্লেমটা মিডিয়াম করব। আমি 1/2 কাপ চিনি আর 1/2 টিস্পুন নুন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে এই যে 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। আর আমি 1/4 টিস্পুন নুন দেবো, 1/2 টিস্পুন দেবো না, কমই দিচ্ছি। আমার আমের পাল্পটা কমই আছে, তাহলে 1/4 টিস্পুন নুন দিলাম, অল্প নুন দিচ্ছি আমি। এবারে এটা সমানে নেড়ে যেতে হবে। চিনিটা দেওয়ার পরে একটুখানি পাতলা হয়ে যাবে আরও। এটা একটু নেড়ে নেড়ে আমি একটুখানি ফুটিয়ে নেব। আমি ফ্লেমটা একটু বাড়িয়ে, আমি ফুটতে শুরু করলে কমিয়ে দেবো। ফ্লেমটা বাড়িয়ে আমি একটু নাড়ছি। আমি একটু বেশি ঘন করব না, এটা আমার উদ্দেশ্য একটু ফুটিয়ে নেওয়ার উদ্দেশ্য, যাতে কাঁচা না থাকে। ফুটিয়ে নিলে এটা ভালো থাকবে, এই জন্য এটা একটু ফুটিয়ে নেব আমি। ফুটে উঠলেই আমি ফ্লেমটাকে একটু কমিয়ে দেবো। এটা না হলে তলায় আবার লেগে যেতে পারে। এটা সমানে নাড়িয়ে যেতে হবে। এই যে ফুটে উঠেছে, আমি একটু ফ্লেমটা কমিয়ে দিচ্ছি। এবারে ফ্লেমটা কমিয়ে দিলাম। এটা আস্তে আস্তে ফুটুক। আমি এর মধ্যে একটা কাজ করে নেব। আমি দুটো থালার মধ্যে আমি একটুখানি ঘি ব্রাশ করে নিচ্ছি। আমি থালা দুটো নিয়ে চলে এসেছি। এই থালাগুলো আমি ভালো করে ধুয়ে একটু রোদে দিয়ে এসেছিলাম, ভালো করে শুকনো হওয়ার জন্য। তাহলে এটা ভালো হবে একটু গরম হয়ে থাকলে। আমি এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দেবো। ঘি দিলেই ভালো হয় এটা, তোমরা ঘি দেওয়ারই চেষ্টা করবে। তেলের বদলে একটু ঘি দিলে এটা খেতেও ভালো লাগে। ব্রাশের সাহায্যে করলে ভালো হতো, আমার এখানে হাতের কাছে ব্রাশটা নেই, আমি যেন হাত দিয়ে এটা করে নিচ্ছি। আমার দুটো থালাতেই ঘি লাগানো হয়ে গেছে। আমি এগুলো আবার একটুখানি বারান্দার রোদে দিয়ে আসবো, এটা গরম থাকলে ভালো হবে। তারপরে আমি এটা এর উপর মেলে দেবো আমের পাল্পটা। আমার এটা প্রায় হয়ে এসছে, আমি আর বেশি ঘন করব না। এই পর্যায়ে এসে আমি একটুখানি পাতিলেবুর রস দেবো এর মধ্যে, তাহলে এটা বেশি দিন থাকবে, আবার আমসত্ত্বটা খুব শক্তও হবে। আমি এই পাতিলেবুটা একটু বড় সাইজের, এখান থেকে আমি একটা পিস কেটে নেব। আমার আমের পাল্পটা তো অল্প, সেজন্য আমি একটা পিস কেটে নেব। এই যে এই একটা পিস কেটে নিয়েছি, এটাই আমি দিয়ে দেবো। এই পাতিলেবুর রসটা আমি দিয়ে দেবো। পাতিলেবুর বদলে তোমরা ভিনেগারও দিতে পারো, কিন্তু পাতিলেবুটাই দেওয়ার চেষ্টা করবে। পাতিলেবুর রসটা দিলেই ভালো, এর একটা ফ্লেভার আছে। আমের সাথে গেলে আমসত্ত্বটাও ভালো লাগবে একটুখানি। আমি এবার এটা নামিয়ে দেবো। যে এরকম হয়েছে, একতার করার কোনো দরকার নেই। এবার আমি থালাগুলো নিয়ে আসবো। আমার থালাগুলো বারান্দায় মেলা রয়েছে, যদিও রোদ সেরকম নেই। আমি নিয়ে আসছি থালাগুলো। আমি থালাগুলো নিয়ে চলে এসেছি। এবারে গ্যাসটা বন্ধ করে দিয়ে এটা নামিয়ে দেবো, নামিয়ে থালায় ঢেলে দেবো। আমি হাতা করে ঢেলে দেবো। পাতলা বা মোটা যেরকম চাইবে সেরকমই মেলতে পারো। আমি থালাটা ঘুরিয়ে ঘুরিয়ে নেব। আমার এই দুটো থালার মধ্যে হয়ে গেছে, এইটা আর এইটা। এবারে আমি এগুলোকে একটুখানি
রোদে দিয়ে আসবো। রোদ নেই, তবু একটুখানি দিয়ে আসবো আমি এখানে মেলে দিয়েছি। আমার রোদটা চলে গেছে, তাও মেলে দিয়েছি। একটু পরে আমি এগুলোকে ঢাকা দিয়ে দেবো। আমি এগুলো এখন এগুলো থাক। আমার আমসত্ত্বটা এতদিনই শুকনো হয়েছে। বাইরের ওয়েদারটা ভালো না, সবসময় বৃষ্টি বৃষ্টি পড়ছে, ওই জন্য আমি রোদে শুকোতে পারিনি। আমি এগুলো পাখার তলাতেই শুকনো করেছিলাম, আর মাঝে মাঝে গ্যাস ওভেনের নিচেও দিয়ে দিয়েছি। এইভাবেও শুকনো করা যায়। এই যে উল্টো করে দিচ্ছি, পুরোটাই শুকিয়ে গেছে। এবারে আমি এগুলোকে কেটে নেব। প্রথমে সাইডগুলোকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে, তাহলে এটা উঠে যাবে। এই যে এটা উঠে যাচ্ছে, এটা আমি খুব পাতলা করে মেলেছি, এই যে হাতটাও দেখা যাচ্ছে। আমি এক হাতে বলে এটা তুলতে পারছি না পুরোটা ঠিক করে, কিন্তু এটা পুরোটাই উঠে যাবে। এরকম টানলে পুরোটাই উঠে যাবে। এবার আমি এটা কেটে নেব। এই সাইড দুটো বাদ দিয়ে দেবো প্রথমে। এই যে একটু মার্ক করে রেখেছিলাম, এখান থেকে এই সাইড দুটো বাদ দিয়ে দেবো। তারপরে আমি এরকম কেটে নেব। এই যে আমি কিছু রোল করে দেখাবো, কিছু আমি ম্যাঙ্গো বার করে দেখাবো। এই যে এগুলো উঠে যাচ্ছে, আমি এগুলো এখানটা রেখে দিচ্ছি, আর এটাকে আমি রোল করে নেব। এই যে এটাকে রোল করে নিলাম। এই দুটো রোল করে নিয়েছি, আর এইগুলো আমি একটু সাইজ করে করে এটার মাপে বসিয়েছি, এটার মাপে একটু কেটে নেব। ম্যাঙ্গো বার করবো, সাইজ করে করে এগুলো কেটে নিচ্ছি। এই যে এগুলো একটু সাইজ করে কেটে নিয়েছি। আমার আর একটা প্লেট আছে, এটা তুলবো এবারে। সাইডগুলো একটু তুলে তুলে নিতে হবে, সাইডগুলো একটু ছাড়িয়ে দিলে তাড়াতাড়ি উঠে যাবে। এটা উঠে যাবে খুব সুন্দর। এক হাতে বলে ওঠাতে পারছি না, এই যে এটা উঠে যাচ্ছে, এটা উঠে, এটা খুব পাতলা এগুলো হয়েছে। আমি এটাও এরকম কেটে নেব, কিছুটা রোল করব, কিছুটা আমি সাইজ করে কেটে নেব। এইটা এবারে সাইজ করে কেটে নেব, কিছুটা রোল করেছি। এইবারে এইটা আর এইটা সাইজ করে কেটে নেব। এগুলো খুব পাতলা হয়েছে, এগুলোকে কেটে নেব। আমার সবগুলো কাটা হয়ে গেছে, আমি কিছু এরম রোল করে দিয়েছি। আর কিছু সাইজ করে কেটেছি। এই যে একটা ম্যাঙ্গো বার করছি আমি।
আমার হয়ে গেছে। আমার এই এতগুলো রোল হয়েছে, দেখো কি সুন্দর হয়েছে রোলগুলো। আর এই দুটো হয়েছে, এইগুলোকে ছাড়িয়ে ছাড়িয়েও খাওয়া যাবে। এই যে লেয়ার দিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি। ম্যাঙ্গো বার হয়েছে, আমার অল্পই হয়েছে, আমি অল্প করেছিলাম। এই যে দোকানের মতো করে নিয়েছি এটা। তাহলে দেখলে তো কত সহজেই বাড়িতেই তৈরি করে নেওয়া যায় পাকা আমের আমসত্ত্ব। যদি বাড়িতেই তৈরি করে নেওয়া যায় তাহলে আর দোকান থেকে কেনার কোনো দরকার হয় না। চলো, আমার রেসিপিটা এখানেই শেষ করছি। বাচ্চারা এটা খেতে খুব ভালোবাসে, তাই বাড়িতে তৈরি করে নিলে বাচ্চাদের দিতে আমাদের কোনো অসুবিধে হয় না। যদি রেসিপিটা ভালো লাগে তবে লাইক শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।